হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো এক বাটি সুজি দিয়ে নরম সফট একটা পরোটা। ভাঁজ করলেও কিছু হবে না, বা হাত দিয়ে এভাবে মুঠো করে আবার খুললে যেমনকার পরোটা ঠিক তেমন হয়ে যাবে, কারণ পরোটাগুলো এতটাই সফট। দেখো, আমি এভাবে হাতের মুঠোয় নিয়ে চেপে আবার খুলে নেব, যেমন পরোটা ছিল আবার তেমন হয়ে যাবে, কারণ পরোটাগুলো একদম নরম। তার জন্য ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকো। প্রথমে আমি একটা প্যানে দিয়ে দেবো কিছুটা সয়াবিন তেল, তারপর দিয়ে দেবো আমি এক বাটি সুজি। তোমরা তোমাদের পরিমাণ মতো সুজিটা এখানে কম বেশি দিয়ে দেবে। তারপর লো হিটে সুজিটাকে হালকা ভেজে নেব, সুজির কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। বেশি ভাজা যাবে না, নাহলে কালার চলে আসবে। ঠিক এইরকম লো হিটে 2 মিনিট মতো ভেজে নিলেই হবে। তারপরে দিয়ে দেবো 1 গ্লাস পানি, তারপর স্প্যাচুলা দিয়ে পানিটাকে মিক্স করে নেব আর অনবরত নাড়তে থাকবো। পানির মধ্যে সুজিটাও ফুলে যাবে। তারপর হাফ চামচ নুন দিয়ে ভালো করে নেড়ে পানিটা শুকিয়ে একটা ডো করে নেব। আর এর মধ্যে আমি 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম, এতে টেস্টটা ভালো আসে। গুঁড়ো দুধ না থাকলে স্কিপ করতে পারো। এই পর্যায়ে নাড়া বন্ধ করা যাবে না, নাহলে পানিটা শুকিয়ে গিয়ে নিচে বসে যেতে পারে। আমি অনবরত নেড়ে পানিটাকে শুকিয়ে ডো রেডি করে নেব। দেখো আমার এক বাটি সুজিতে কতটা ডো হয়েছে। যখন ডোটা প্যান থেকে উঠে যাবে তখন ডোটাকে নামিয়ে হালকা ঠান্ডা করে নেব। একদম ঠান্ডা করা যাবে না, হালকা গরম থাকবে, ঠিক তখন ডোটাকে হাত দিয়ে ভালোভাবে মুথে নেব। ডোটা একটু ঠান্ডা হওয়ার পর এখানে আমি অ্যাড করব ময়দা। আমি এখানে ওই একই বাটির হাফ বাটি ময়দা নিয়েছি। এখন ময়দাটাকে একটু করে নেব আর সুজির ডোয়ের সঙ্গে মেখে নেব। সবগুলো একসঙ্গে নিলাম না, কারণ বেশি পড়ে গেলে ডোটা শক্ত হয়ে যাবে। তাই নরম হওয়ার জন্য যতটা ময়দার প্রয়োজন ঠিক ততটা ময়দা নিয়ে ডোটাকে বানিয়ে নেব। তারপর হাত দিয়ে এভাবে ঘুরিয়ে গোল করে নেব। আমি এভাবে সবকটা লেচি রেডি করে নেব। যেহেতু পরোটা করব তাই লেচিটা একটু বড় করেই করেছি। তারপর যেখানে বেলা হবে সেখানে কিছুটা ময়দা ছড়িয়ে দিয়ে পাতলা একটা রুটির মতো করে নেব। যতটা সম্ভব পাতলা করে নিতে হবে। তারপর একটা প্যানে আমি পরোটা দিয়ে দেব। এখানে কিন্তু আমি কোনো তেল দিইনি। প্রথমে পরোটাটাকে তেল ছাড়া এভাবে উল্টে পাল্টে নিতে হবে, এতে করে পরোটাগুলো পরে অনেক সময় পর্যন্ত নরম থাকবে। পরে যখন হালকা হালকা ফুলতে শুরু করবে তখন 2 চামচ সয়াবিন তেল দিয়ে উপর থেকে ব্রাশ করে দিতে হবে। তারপর আবার উল্টে এই পিঠেও তেল ব্রাশ করে নেব। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম লোতে রাখতে হবে। তারপর এপিঠ ওপিঠ ভালো করে ভেজে নেব। হয়ে গেলে তুলে নেব। আর পরের বার যখন আবার একটা পরোটা দেব তখন প্যানে যে এক্সট্রা অয়েল লেগে থাকবে সেটা টিস্যু দিয়ে মুছে নেব। আর তারপর পরোটাটাকে ঠিক আগের মতো করে ভেজে নেব। এই পরোটাগুলো বেশি তেল না দিয়ে ভাজার কারণে পরোটাগুলো খুবই হেলদি হয়ে থাকে আর খুব নরম হয়। একদম ভাইরাল রাজুদার পকেট পরোটার মতোই নরম হয়। পকেটে করে ভাঁজ করে নিয়ে গেলেও এই পরোটা যেমন ছিল ঠিক তেমন অবস্থায় ফিরে আসবে। আমি এইভাবে সবকটা পরোটা বানিয়ে নেব। এই পরোটাগুলো 2 দিন পর্যন্ত নরম থাকবে যদি আমার করার প্রসেস ফলো করে বানাও। শুধু ভিডিওটা দেখলেই কি হবে? চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইবও তো করতে হবে, তাই না? এত সহজ আর মজার রেসিপি দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছায়। আজকের এই সুজির পরোটার রেসিপি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটা শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। আবার বলছি, যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর আমার ফেসবুক আইডিটাকে ফলো করে দাও। ফেসবুক আইডির লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আগের কালোজাম মিষ্টি রেসিপি তোমরা অনেক পছন্দ করেছো, তার জন্য অনেক থ্যাংক ইউ। এভাবেই সাপোর্ট করো আমাকে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে বাই বাই।